সরাইল আমি চিনি, আজকের থেকে চিনি না, অনেক আগের থেকে চিনি। সরাইল কোনো আমেরিকা না, যে সরাইলের জীবনযাত্রা আমেরিকার মতো উন্নত, ঠিক না? আমেরিকার মতো উন্নত না, কানাডার মতো, ইংল্যান্ডের মতো, অস্ট্রেলিয়া, ইউরোপ, গুলশানের মতো, বারিদারা, ওই আমেরিকার থেকে গুলশানে নিয়ে এলাম। সরাইল চিনি আমি। বর্ষা হইলে কতটুকু পানি হয় এটা জানি। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি, নাহলে আফসোস করতে হবে। নাগরিক হিসাবে দুনিয়ার কোনো উন্নতির ছোঁয়া পাইলাম না। দুনিয়ার কিচ্ছু পাই নাই আমরা, কিচ্ছু। উন্নত দুনিয়ার দিকে যারা প্রবাসে থাকে, এমনি কি প্রবাসে থাকে? সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতারের তুলনায় আমরা কিচ্ছু পাই নাই। জান্নাতটাও যদি না পাই, তাহলে এই আফসোসটা রাখবো কোন জায়গায়? এই সামান্য এরকম পোশাক আশাক, একজনের হাতেও তো একটা আইফোন প্রো ম্যাক্স নাই। এক যুবকের হাতে আছে কিনা জানি না, শুধু চায়নার সেট লয়ে এরকম বাহাদুরি। খাটারা মার্কা মোবাইল, একটা আইফোন প্রো ম্যাক্স পাইতো, তাইলেও তো মনটাকে বুঝাইতে পারতাম। জান্নাতও পাইবা না, দুনিয়াও পাইলাম না, তাহলে তো আল্লাহর রসুলের কথাই সত্য হবে, মিসকিনুন ফাকুর, কপাল পোড়া গরিব। যাদের জন্য জান্নাতের দাম কমাইতে 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 এক ঢোক পানিতে নিয়ে আসছিলাম, পানিতে। আল্লাহর রসুল এই উম্মতের জন্য জান্নাত এক ঢোক পানির বিনিময়ে মিলত, এক ঢোক পানির বিনিময়ে। এক ঢোক চিনেন? আরে বলেন না, এক ঢোক চিনো যুবক? কতটুকু? এক বোতল না, কতটুকু? আল্লাহর রসুল তো জান্নাতের দাম কমাইতে কমাইতে আল্লাহর কাছ থেকে এইখানে নিয়ে আসছিলেন যে রমজানে কোনো মানুষ যদি কোনো রোজাদারকে এক ঢোক পানি দিয়ে ইফতার করাইতো, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, অঙ্গীকার ছিল, ওয়াদা ছিল, গ্যারান্টি ছিল, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে 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 দিবে। জাহান্নাম থেকে মুক্তি হলে কোথায় যেত? কিন্তু এই গ্রামের কেউ তো নেয় না, এক যুবকও তো নেয় না, যে রোজার সময় আজানের 2 মিনিট আগে ছুটা বাহির হয়ে গেছে বাড়ির থেকে। মা জিজ্ঞাসা করছে, কই যাও? আসতেছি। রাস্তায় খুঁজছে কোনো রোজাদারকে পাওয়া যায় কিনা, এক ঢোক পানি দিয়া রোজা খোলায়া হাসতে হাসতে আসতো। মা যদি জিজ্ঞাসা করতো, আজান তো হয়ে গেল, এত দেরি করে কোত্থেকে আসলি? আওয়াজ না, আওয়াজ না। মা জিজ্ঞেস করতো, এত দেরি করে কোত্থেকে আসলি? তো হাসি দিয়ে, অট্ট হাসি দিয়া বলতে পারতো, মা জান্নাত কিনা চলে আসছি। দুনিয়াও পাইলাম না, জান্নাতও পাইলাম না। মানতাম দুনিয়া পাইতাম, যে সব বাড়ি আমেরিকার মতো সুন্দর, রাস্তাঘাট আমেরিকার মতো, নাগরিক সুবিধা সব আমেরিকার মতো। তাইলে না মনকে বুঝাইতে পারতাম যে দুনিয়া পাই নাই, দুনিয়া পাইছি, জান্নাত না পাইলে না পাইলাম। দুনিয়াও তো পাইলাম না। সরাইলের মানুষ রাগ হয়ে যান না, কি পাইয়া হারায় গেলেন? যুবক কি পাইলা দুনিয়াত? বসতাম 14 তারিখে ফুল দিয়া যদি কাজ হইতো, চেহারা তো একটারও কয় না ফুল দিয়া কাজ হইছে, সব সেক্কাইছে 14 তারিখে। সরাইলে নিয়ে খাওয়ায়ও লাভ হয় না, ঠিক না? একটার চেহারাও তো কয় না সাকসেস হয়েছে। হ্যাঁ, 500 টাকা দিয়া চুল কাটা লাভ হইতো যদি সরাইলের মেয়েরা এদেরকে বলতো আই ডট ডট ইউ। ওদের চুলের কাটিং দেখে তো সরাইলের কোনো মেয়ে বলে না যে আই ডট ডট ইউ।
আই ডট ডট ইউ বুঝো কি? হ্যাঁ, আরে বলো না। হ্যাঁ, বরং মেয়েরা চুল ট্রোল করে, ট্রোল। বদনা কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি? হ্যাঁ, তাহলে এই 500 টাকা দিয়ে চুল কেটে লাভ হইল কি? তুমি তো 50 টাকা দিয়ে চুল কাটতা নবীর আদর্শে। কাল কিয়ামতের দিন হাউজে কাউসারে দেখা হইলে পানি পান করে হাত পাততে পারতা। আল্লাহর রসুল যদি জিজ্ঞাসা করতো হাত পাতিস কেন? হাউজে কাউসার তো পাওনাই ছিলাম, ওটা পান করায় দিছেন। সারা জীবন যে আপনার আদর্শে চুল কাটলাম, ওটার জন্য কি দিবেন? দেন না। হাত তো পাততে পারতো। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। যদি হতো তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করছেন, কুদরতি হাতে, আমরা কুদরতি হাতের তৈরি, আমরা কোনো হুকুমের তৈরি না। বিবারিয়ার ওলামা আমার সাথে একমত হবে, সারা দুনিয়ারটা একমত হবে। মানুষ আমরা আল্লাহর হুকুমে তৈরি না, আল্লাহর কুদরতি হাতে তৈরি। সব হুকুম দিয়ে তৈরি করছেন। আমাদের পালা যখন আসছে তো বলছে তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করলে শোভা পাবে না। কি দিয়ে তৈরি করবেন? খলাকতুহু বিয়াদিয়া। আল্লাহ বলে তোকে কুদরতি হাতে তৈরি করলাম, কুদরতি হাতে। কুদরতি হাতের তৈরি জিনিসটাকে কোনোদিন জানোয়ার বলতেন না। কুরআন তো বলে উলাইকা কাল আনআম। ও মানুষ, তুই মানুষ না, তুই জানোয়ার। হাতের তৈরিটাকে কোনোদিন জানোয়ার বলতেন না। শুধু এইখানেই শেষ না, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য যেটাকে দিলেন, মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ সৃষ্টির ভিতরে কোনো সৃষ্টিকে দেন নাই। আমাদের সমাজে বলে পরী বড় সুন্দরী। কে বলছে পরী সুন্দরী? আপনি পরী দেখছেন? হ্যাঁ, এটা একটা ভুয়া প্রবাদ বাক্য। ভুয়া কয় না, ভুয়া 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 ভুয়া, এটা একটা ভুয়া প্রবাদ বাক্য। পরী কে বলছে আমাদের চেয়ে সুন্দর? যদি পরী সুন্দর হইলো তো কাইলা ছেড়ারে কেন ধরলো? আরে বলো না, গ্রাম দেশে কাইলারে পরী ধরে না, তাইলে কাইলারে ধরলো কেন? কাইলা বোঝো কি? কালোটাকে কেন ধরলো? বোঝা গেল ওর চেয়ে কালোর চেয়ে সুন্দর না। যদি সুন্দরী হইতো তাইলে ও ওর চেয়ে যুবরাজকে যে ধরতো, যুবরাজকে। পরী আমাদের চেয়ে সুন্দর না, ফেরেশতা আমাদের চেয়ে সুন্দর না। তাইলে তো মিশরের মেয়েদের কথা সত্য হইতো। মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছিল এটা মানুষ হইতেই পারে না, মানুষ আবার এত সুন্দর হয় কি করে? তাহলে কি হবে? তো মেয়েরা বলছিল এটা ফেরেশতা হবে। আল্লাহ মুস্কি হাসি দিয়া বলছে ফেরেশতা এত সুন্দর হয় না, ফেরেশতা হুকুমের তৈরি, ইউসুফ আমার কুদরতি হাতের তৈরি। হাতেরটাই সুন্দর হয়, হুকুমেরটা সুন্দর হয় না। শুধু রূপ না, যাকে আল্লাহ এত সৌন্দর্য দিলেন তাকে জানোয়ার কেন বলবেন? হায় হায়, শুধু রূপ না, মানুষের মতো গঠনও আল্লাহ কাউকে দেন নাই। কসম খোদা, কোরআন কসম খায়া বলতেছে, চার কসম খায়া বলতেছে, ওয়াত্তিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে যুবক, তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেই নাই। যুবতী, তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেই নাই। ও মানুষ, তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেই নাই। ওই সুন্দর গঠনটাকে আল্লাহ জানোয়ার বলেন কি করে? বোঝা গেল মানুষ হলে মানুষ হয় না। আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহ কিনবে না। আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, কিনতে। ইন্নাল্লাহ হাশতারা, কোরআন বলে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন।
কিন্তু কাগজ দিয়া না, দুনিয়ার লেনদেন কি দিয়া? টাকা কি দিয়া? টাকা তৈরি হয় কি দিয়া? কাগজ দিয়া। কাগজ, দুনিয়ার সব লেনদেন কাগজ দিয়া। আল্লাহ আমাদেরকে কাগজ দিয়া কিনতে চান না। আল্লাহকে জিজ্ঞাসা করলে কি দিয়া কিনবেন? বুঝলাম কিনবেন কি দিয়া, লেনদেন হবে কি দিয়া? আল্লাহ বলে আল জান্নাত, জান্নাত দিয়া কিনবো। জান্নাত, এইগুলা তো জান্নাতই চিনে না। চীনে খালি হোয়াটসঅ্যাপ, চীনে খালি ফেসবুক, চীনে খালি সারাদিন চ্যাট করা, ঠিক না? হয়ে গেল, ঠিক না? এই যুবকরা তো জান্নাত চিনে না। চীনে খালি একটা ভৈরবের ওই মাথায় ব্রিজের ওই পারে গেলে একটা আছে হোটেল জান্নাত, খালি ওইটা চিনে না, ঠিক না? আসল জান্নাত তোরা চিনেই না। কসম খোদার, গুগলে তো জান্নাত নাই, কোত্থেকে চিনবে? ওরা তো চিনে ফেসবুক, ওরা চিনে চ্যাট করা, ওরা চিনে ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, না জানি আরো কত কিছু। জান্নাত চিনে না। চিনেন জান্নাত আপনারা? উম্মতই তো জান্নাত চিনে না। সরাইলের মানুষ জান্নাত চিনে না, বাংলাদেশের মানুষও জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো তাহলে ওদের বললাম না চুলের স্টাইল এরকম হতো না। ওরা 14 তারিখ কোনোদিন উদযাপন করতো না। 14 তারিখ বৎসরে কয়বার আসে? বৎসর কয় দিনে হয়? 365 দিনে 14 তারিখ কয়বার? জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়বার? দুনিয়ায় যৌবন কয়টা? জান্নাতে প্রত্যেক পুরুষকে যৌবন দিবে 100টা। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। পাওয়ার ব্যাংকে বোঝা রাখার লেগে না, মনে হয় বোঝে টুঝে না, ফিডার খায় তো, দুধু খায়, করতে বুঝবে। ডেলি 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যাক কেমন ডিজাইন বানায় রাখছে। দুনিয়ায় ডিজাইন কয়টা? কয়টা? খালি চামড়ার পার্থক্য, চামড়া। জান্নাতে কোটি কোটি ডিজাইন বানায় রাখছে আল্লাহ।